হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি কিন্তু দারুণ আছি, একদম খুব ভালো আছি, গুড এনার্জিতে আছি। আই এম অলওয়েজ পাওয়ারফুল এনার্জেটিক, কারণ ভালো থাকার মন্ত্র আমি শিখে গেছি। এই পৃথিবীতে বাস করে আমাদের জীবনে অনেক ঝড় ঝাপটা, লাঞ্ছনা গঞ্জনা সব কিছু আসবে, কিন্তু সেগুলোকে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে স্কিপ করে ভালো থাকা যায় সেইগুলোই শিখেছি, এবং ইউনিভার্সের কৃপায় সব সময় এনার্জেটিক থাকি। ইউটিউবের মাধ্যমে ভিডিও নিয়ে এসে আপনাদের সঙ্গে পরিচয় করি। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। স্পিরিচুয়ালিটির সমস্ত কিছু শিখিয়ে থাকি এবং স্পিরিচুয়ালিটির ফুল কোর্স করিয়ে থাকি, এবং এনার্জি সায়েন্সের মধ্যে যা কিছু আছে আমি অনেক কিছু শিখিয়ে থাকি। যারা কিছু শিখতে চাইছেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, যারা শিখতে আগ্রহী। আমার নাম্বার 7439454279। আজকে একটি মেডিটেশন করাবো। আমরা সবসময় ফুলমুন মেডিটেশন তো করেই থাকি, আমার চ্যানেলে ফুলমুন মেডিটেশন দেওয়া আছে। তো আজকে করব আমরা নিউমুন মেডিটেশন। প্রথমে বলে রাখি, এই নিউমুন মেডিটেশন আমাদের কেন করব, আমরা নিউমুন মেডিটেশন কেন করব? সব কিছু জিনিস না জেনে করাটা মূর্খের কাজ। সব কিছু রিজন জানা উচিত, যে কেন করছি, কেন বলবো, কেন খাবো, তাই না? তো আমি প্রথমে বলে নিই যে নিউমুন মেডিটেশন আমরা কেন করব। মনের সঙ্গে জলতত্ত্বের সংযোগ এবং মনের সঙ্গে আমাদের মনের সংযোগ। আমাদের মন খারাপ, ভালো, মুড সুইং, এই সব কিছু কিন্তু মনের জন্য হয়, মনের এফেক্টে হয়। এবং আমাদের বডির ব্যালেন্সিং, বডিতে বিভিন্ন রকম বাত বেদনা সমস্ত কিছু মন রিলেটেড, কানেক্টেড। কারণ জল তত্ত্ব, মন জলের সঙ্গে কানেক্টেড, আর আমাদের বডিতে প্রায় 70 থেকে 75% জল আছে। সেই জন্যে মনের যে কমা বাড়া আমাদের মনের অনেক রকম এফেক্ট ফেলে। চাঁদ যেরকম যখন ফুলমুন হয় তখন তারপর থেকে একটু একটু করে কমতে থাকে, ঠিক সেরকমও আমাদের মুড সুইং হয়। এবং যখন আমাবস্যা আসে তখন তারপর থেকে শুক্লপক্ষে একটু একটু করে চাঁদ আবার গোলাকার হতে শুরু করে। একটা সময় ফুলমুন চলে আসে যেখানে একদম হাইলি এনার্জি পজিটিভ থাকে। তো এই নিউ মুন থেকে ফুল মুন আমরা যে কোনো কাজ করব, ভীষণ সেই কাজ শুভ হয়। কারণ চাঁদ একটু একটু করে বাড়ে, আমাদের মাইন্ড এবং মনের সংযোগ ভালো থাকে। এটা হচ্ছে মনের সঙ্গে সংযোগ। তবে হ্যাঁ, কোনো কিছু ঘটনা যদি আমাদের সঙ্গে ঘটে সেখানে আমাদের মুড সুইং হতেই পারে, কিন্তু ইউনিভার্স বলছে বা নেচার বলছে চাঁদের সঙ্গে আমাদের মনের কারক হলো চাঁদ। তো চাঁদ যখনই ধীরে ধীরে বাড়বে আমাদের হোপ কিন্তু একটু একটু করে বাড়ে। এবং দেখা যায় শুক্লপক্ষে যে কোনো জিনিস করব আমরা ভীষণ শুভ। দেখবেন যে কোনো পুজো শুক্লপক্ষেই হয়, আমাবস্যা থেকে শুক্লপক্ষের মধ্যেই কিন্তু বেশিরভাগ পুজো দেখা গেছে। আমাবস্যায় শুরু হয় বা আমাবস্যার পর থেকে যখন শুক্লপক্ষ পড়ে যায় তখন শুরু হয়। যে কোনো কাজ আমরা এই সময় করব, ভীষণ ভালো হবে। তো আজকে যে মেডিটেশনটা করব কাদের জন্য? সবার জন্য। ধরুন যারা সব সময় বডিতে কোনো না কোনো প্রবলেম নিয়ে আছেন, আজকে পেটের প্রবলেম, কালকে মাথা যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা, জ্বর, বমি বমি ভাব, এছাড়া মন খারাপ সব সময় হয়ে থাকে, মুড সুইং সব সময়তেই হয়ে থাকে। যে কোনো জিনিস বডির মধ্যে প্রবলেম, কোথাও কেটে যাচ্ছে, কোথাও যন্ত্রণা হচ্ছে, বা কি হচ্ছে বুঝতেই পাচ্ছেন না, যেন মনে হচ্ছে ভীষণ বদমেজাজ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, এবং অ্যাংজাইটি ধীরে ধীরে হয়ে আসছে, খিটখিটে ভাব, মনে কিছু ভালো লাগছে না। এই সমস্ত কিছুর জন্য তারা করতে পারেন যারা ব্যবসায় উন্নতি করতে চাইছেন, যে কোনো ব্যবসায় উন্নতি করতে চাইছেন, গ্রোথ করতে চাইছেন। কারণ আমরা সবাই চাই ব্যবসার মধ্যে কোনো গ্রোথ আসুক, কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না, কোনো কারণে, কোনো ভুল কারণে হয়তো হয়ে ওঠে না। কিন্তু আমাদের মাইন্ড যদি পজিটিভ থাকে, জানবেন সমস্ত কিছু আমাদের মাইন্ডের খেলা।
ভাইব্রেশনের খেলা এই ব্রহ্মাণ্ডের সঙ্গে, পৃথিবীর সঙ্গে এবং আমাদের সঙ্গে সমস্তটাই কিন্তু ভাইব্রেশন। যারা একবার এই ভাইব্রেশনকে বুঝে নিতে পেরেছে তারাই তো জীবনে সব সময় লাভবান হয়। আর কারা করতে পারেন? যে কোনো আর্থিক উন্নতির জন্য, তার চাকরিতে হতে পারে, তার ব্যবসায় হতে পারে, সে যে কোনো ছোটোখাটো ব্যবসা, যে কোনো কিছু কাজ করুক, এডুকেশনে ওয়েল এডুকেশন হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে তার ইনক্রিজের জন্য, এনার্জি ইনক্রিজের জন্য, বা অনেকে লো কনফিডেন্সে সবসময় আছেন, সেই লো কনফিডেন্স থেকে ধীরে ধীরে এনার্জিকে ইনক্রিজ করার জন্য, পাওয়ারকে হাই করার জন্য এই মেডিটেশন আপনারা করতে পারেন। যেহেতু চাঁদের সঙ্গে রিলেটেড, তো আপনারা এই যে মেডিটেশন অমাবস্যা থেকে একদম ফুলমুন পর্যন্ত প্রত্যেক দিন করুন। যদি 2 বার করে করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর 1 বার করে করতে পারলেও হবে। কখন থেকে করতে হবে? অমাবস্যা থেকে একদম ফুলমুন পর্যন্ত। ফুলমুনের দিনে কিন্তু 2 বার করতেই হবে, কারণ ফুলমুনের এনার্জি হাই থাকে। তো যারা এই মেডিটেশনে বিশ্বাসী, যারা এনার্জি সায়েন্সকে জানেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জি এবং আমাদের বডির এনার্জির সঙ্গে একটুও যদি কিছু তথ্য জেনে থাকেন, তারা মেডিটেশনটা করবেন। যারা বিশ্বাস করছেন না তারা ভিডিওটি স্কিপ করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তাহলে চলুন আজকের মেডিটেশন শুরু করি। আজকের মেডিটেশন নিউ মুন মেডিটেশন। মেডিটেশনটি করার জন্য আপনারা বিছানার মধ্যে শুয়ে বা ফ্লোরের মধ্যে কিছু পেতে শুয়ে মেডিটেশনটা করুন। সোজা হয়ে শুয়ে পড়ুন। তবে মনে রাখবেন, সবসময় আমি বলে থাকি এই মেডিটেশনের পোশাক কিন্তু ঢিলাঢালা হবে। ঘরের যে রুমের টেম্পারেচার সেটা যেন আপনার মতো হয়, যেরকম আপনি পছন্দ করছেন। খুব গরম নয়, খুব ঠান্ডা নয়, আপনি যেটুকু পছন্দ করছেন সেটুকু মেজারমেন্ট করিয়ে রাখুন। এবং যতক্ষণ মেডিটেশনটা করবেন বাড়ির লোককে বলে দেবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে ওইটুকু সময়। মেডিটেশনটি করার পরে যদি মনে হয় ঘুম লাগছে, তাহলে আপনি আরও একটু ঘুমিয়ে নিতে পারেন, দেখবেন শরীর আরও ঝরঝরে হয়ে যাবে। এই মেডিটেশনটি করার পর আপনি কি ফিল করবেন? এনার্জেটিক বডি, মাইন্ড পজিটিভ, পিসফুল মাইন্ড এবং একটা হোপ। যে কোনো জিনিস নিয়ে আপনি মেডিটেশন করছেন, এই মেডিটেশনের মধ্যে সব কিছু বলা থাকবে। যেটা আপনার প্রবলেম সেটার জন্য করুন, দেখবেন একটা হোপ পাবেন, একটা আশার আলো পাবেন এবং বডিকে এনার্জেটিক পাবেন, মাইন্ড পিসফুল পাবেন, মনের শান্তি পাবেন। এই সমস্ত কিছু এই মেডিটেশনটা করার জন্য আপনারা পাবেন। প্রত্যেক দিন যদি করতে পারেন, ফুলমুন পর্যন্ত করতে পারেন, 21 ডেজ করতে পারেন, এছাড়া যতদিন ইচ্ছা করতে পারেন। যে নিউ মুন টু নিউ মুন করবো মানে 1 মাস, সেটাও আপনারা করতে পারেন। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা হ্যামারিং করবে। হ্যামারিং করার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে যাবে এবং সেই কাজ অটোমেটিক্যালি বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে দিয়ে করিয়ে নেবে। এতগুলো কথা বলার মানে হলো যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। যারা এনার্জি সায়েন্সের মধ্যে আছেন, যারা মেডিটেশন করেন, তারা তো জেনেই গেছেন, কিন্তু যারা নতুন আমার চ্যানেলে আসছেন, তো তাদের জন্য সুন্দরভাবে বুঝিয়ে না দিলে আমি স্যাটিসফাইড হই না। তো চলুন সোজা হয়ে শুয়ে পড়ুন। তো পোশাক ঢিলাঢালা পরে সোজা হয়ে শুয়ে পড়ুন। পাটাকে সামান্য ফাঁকা করে রাখুন, খুব বেশি নয়, মোটামুটি, যাতে আরামদায়ক ফিল হয়। হাত দুটোকে বডির দুপাশে রেখে দিন, আকাশের দিকে খোলা অবস্থায় মুখ করে। হাতের মুঠো করবেন না, হাত খোলা অবস্থায় রাখুন। আর মাথার মধ্যে যদি ক্লিপ কাঁটা থাকে সেগুলো খুলে ফেলুন। একদম ফ্রিলি বডিকে পুরো ফ্রি রিল্যাক্স করে দিন, একদম ফ্রিলি রিল্যাক্স। বডিকে বলুন সমস্ত কিছুর জন্য তোমার আজকে ছুটি। বডিকে সমস্ত রিল্যাক্স করে দিন। করে ধীরে ধীরে চোখ বন্ধ করুন। শ্বাসে ফোকাস করুন। আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন সেই শ্বাসে ফোকাস করুন। নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, শ্বাসটা যেন পেট পর্যন্ত যাচ্ছে খেয়াল করুন। আপনার নাভিটা উপরের দিকে উঠছে এবং নামছে। ধীরে ধীরে শ্বাস নিন, খুব তাড়াতাড়ি করতে হবে না, বেশি জোরে নয়। ধীরে ধীরে আপনি শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। যদি মনে হয় যে একটা জোরে শ্বাস নিয়ে বডিটাকে রিল্যাক্স করে দেবেন, সেটাও করতে পারেন। চলুন জোরে নাক দিয়ে শ্বাস নিয়ে গাল দিয়ে ছেড়ে দিন, তাহলে দেখবেন বডিটা অনেক বেশি হালকা এবং রিল্যাক্স লাগছে।
এখন নর্মাল শ্বাস নিন, নর্মাল শ্বাস নিন। এখন পুরো বডিটাকে অবজার্ভ করুন। আপনার একদম পায়ের যে আঙুল আছে, দুটো পায়ের বুড়ো আঙুলের দিকে তাকান। কোনোদিন দেখেছেন নিজের পায়ের বুড়ো আঙুলকে সুন্দরভাবে? চোখ বন্ধ করে দেখুন, মনের চোখ দিয়ে দুটো পায়ের আঙুলগুলো দেখুন। ধীরে ধীরে পায়ের চেটো, কাপ মাসেলস, দুটো হাঁটু মনের চোখ দিয়ে দেখুন। দেখুন কি সুন্দর অবস্থায় পড়ে আছে, রিল্যাক্সড। থাইজ, কোমর পর্যন্ত রিল্যাক্সড। লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন, চেস্ট, shoulders, right shoulders and left shoulders relaxed. Throat পুরো রিল্যাক্স করে দিন। পুরো ফেস, মুখমণ্ডলটাকে একদম রিল্যাক্সড। এনার্জিটাকে মাথার ওপরে নিয়ে আসুন, মাথার ওপরে কনসেন্ট্রেশন করুন। রিল্যাক্সড। ডান হাতটাকে রিল্যাক্স করুন, বাঁ হাতটাকে রিল্যাক্স করে দিন। পিঠের দিকে পুরো পিঠটা রিল্যাক্স করুন, কোমরটা রিল্যাক্স করুন, হিপটা রিল্যাক্স করুন। পুরো বডিটা কিন্তু সুন্দরভাবে রেস্টে আছে। পুরো বডি সম্পূর্ণ রেস্ট এবং রিল্যাক্সেশন অবস্থানে পৌঁছে গেছে। এখন মনে মনে কল্পনা করুন আপনি কোন প্রবলেমে রয়েছেন। আপনি কোনো ব্যবসায় আরও গ্রোথ করতে চান, সেই ব্যবসাটাকে নিয়ে ভাবুন। যাদের শারীরিক প্রবলেম আছে কিছু না কিছু, সেই প্রবলেমটা চাইছেন যে ধীরে ধীরে ঠিক হয়ে যাক, সেটা নিয়ে ভাবুন। যারা চাইছেন আমরা পড়াশোনায় ধীরে ধীরে উন্নতি করব, তারা কোন ক্লাসে পড়ছেন এবং কোন সাবজেক্টটা তার কাছে টাফ, এবং কোনো কিছুর যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা নিয়ে ভাবুন। এবং যারা ডিপ্রেশনে আছেন, লো এনার্জি ফিল করছেন, তারা কেন লো এনার্জি ফিল করছেন সেটা নিয়ে ভাবুন। যার যেটা প্রবলেম সে সেটা সিলেক্ট করুন। মনে মনে দেখুন, চোখ খুলবেন না, সব চোখ বন্ধ করে হবে। আপনার চোখের সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে, আপনার চোখের সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে। ওই ব্ল্যাকবোর্ডে আপনি আপনার প্রবলেমটা লিখছেন। হাতে একটা সাদা চক, আপনি বসেও লিখতে পারেন বা দাঁড়িয়েও লিখতে পারেন, সব মনের কল্পনায়। একদম নড়বেন না, মনে মনে করুন সব কিছু। আপনার প্রবলেমটা ওই ব্ল্যাকবোর্ডের ওপর লিখুন। যদি শরীরে প্রবলেম থাকে তাহলে লিখুন, আমি শারীরিক প্রবলেম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। যাদের শারীরিক প্রবলেম আছে লিখুন, আমার শারীরিক যে জায়গায় প্রবলেম সেটা লিখুন, এই প্রবলেম থেকে আমি ধীরে ধীরে বেরিয়ে আসছি। যারা ব্যবসা নিয়ে লিখতে চাইছেন তারা লিখুন, আমার এই জিনিসের ব্যবসা। আপনার যে জিনিসের ব্যবসা সেই ব্যবসার নাম লিখুন, এবং এই ব্যবসায় আমি ধীরে ধীরে অনেক গ্রোথ করছি সুন্দরভাবে। আমার ব্যবসায় আমি সুন্দরভাবে গ্রোথ করছি। যারা ওয়েল এডুকেটেড নিয়ে লিখতে চান তারা লিখুন, যে ক্লাসে পড়ছেন বা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন, যেটার জন্য প্রবলেম, সেখানে লিখুন, আমি এই সাবজেক্টের উপর পিএইচডি করেছি বা আমি সুন্দর রেজাল্ট করেছি। আপনি যেটা চাইছেন ঠিক সেটাই সুন্দরভাবে পজিটিভলি লিখুন। যারা লো কনফিডেন্সে আছেন, ভাবছেন ডিপ্রেশনে চলে গেছেন, লিখুন, আমার এনার্জি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। শুধু ভাবলেই লেখা হয়ে যাবে, মনের কল্পনা লেখা ভাবলেই হয়ে যায়। আমার এনার্জি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। যাদের যেটা প্রবলেম তারা সেটা কিন্তু সিলেক্ট করবেন। যারা যে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করবেন ভাবছেন, তারা লিখুন
যে আমার এই সুন্দর ব্যবসা আমি শুরু করলাম এবং দারুণভাবে গ্রোথ করছি। শুধু বলা মানেই ওখানে লেখা উঠে যাবে। এতগুলো লেখা হলো ব্ল্যাকবোর্ডের ওপর। এবার যারা যে সমস্যা নিয়ে আছেন তারা ব্ল্যাকবোর্ডের মধ্যে শুধুমাত্র এই সেন্টেন্সটা রেখে বাকিগুলো মুছে দিন। হাইলাইট করুক আপনার প্রবলেমের যে লেখা। এখন কল্পনা করুন আপনি যে সলিউশনটা ওখানে লিখেছেন সেই সলিউশন ব্যবসা নিয়ে হতে পারে, শারীরিক নিয়ে হতে পারে, মানসিক নিয়ে হতে পারে। সেটার দিকে খেয়াল করুন। চিন্তা করুন যে আপনি কোন প্রবলেমে পড়েছেন এবং তার রিজনটা কী আছে। ব্যবসায় আরও কি চাই এবং তবে গ্রোথ হবে সেটা নিয়ে যে যার মতো করে ভাবুন। এখন মনে মনে কল্পনা করুন একটা নীল আকাশ। নীল আকাশের মধ্যে একদম সরু করে একটা চাঁদ উঠেছে। নিউ মুনের যে সুন্দর সরু করে একটা চাঁদ উঠেছে। সেই চাঁদের এফেক্ট সরাসরি এসে আপনাদের ব্রেন টু থার্ড আই টু মাইন্ডে এসে পড়ছে। ওই চাঁদের এনার্জি এত উজ্জ্বল যে ঝকঝক করছে এবং ওই এনার্জি আপনার মাথার উপরে ধীরে ধীরে চাঁদ থেকে আসছে ব্রেন টু থার্ড আই। থার্ড আই হচ্ছে দুটো ভ্রুর মাঝখানে। কনসেন্ট্রেশন করুন এবং মাইন্ড হার্টের কাছে কনসেন্ট্রেশন করুন। ওই চাঁদের এনার্জি আসছে এবং আপনার যদি শারীরিক কোনো জায়গাকার প্রবলেম থাকে তাহলে সেখানে কল্পনা করুন ওই চাঁদের এনার্জি সেখানে যাচ্ছে। যাদের শারীরিক এনার্জি ওই জায়গায় কল্পনা করুন। যদি পুরো বডিতে কোনো রকম প্রবলেম থাকে তাহলে ওই চাঁদের এনার্জি ফুল বডিতে নিন। ওই চাঁদের জ্যোতি যতটা আপনি চাইবেন ততটাই বেড়ে যাবে এবং পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে পড়বে। যারা ব্যবসা নিয়ে দেখেছেন সেই ব্যবসার একটা নিশ্চয়ই নাম আছে, কোম্পানির নাম আছে। সেই কোম্পানির নামটা কি আছে খেয়াল করুন। সেই চাঁদের জ্যোতি সেই কোম্পানির নামের ওপর পড়ছে। কোম্পানির নামের ওপর পড়ছে। যারা ওয়েল এডুকেটেড হতে চান, যারা আরও সুযোগ সুবিধা চাইছেন, তারা যেই সাবজেক্টের উপর পড়াশোনা করছেন এবং যা কিছু প্রবলেম আছে সেখানে এই এনার্জি মুন এনার্জিটা দিন। যাদের আর্থিক উন্নতির জন্য চাইছেন তাহলে কল্পনা করুন আপনার ড্রয়ার বা তিজোরিতে আপনার কাছে টাকা রাখা আছে এবং সেখানে কিছু টাকা আছে। আপনি আপনার মতো করে ভাবুন কত টাকা আছে এবং সেখানে এই মুনের এনার্জি দিন। সমস্ত কিছু সেট আপ হয়ে গেল। এখন যে যার মতো করে যেখানে মেডিটেশন করছেন সেখান থেকে কল্পনা করুন আপনার প্রবলেমের উপর ওই মুন এনার্জি প্রত্যেক দিন একটু একটু করে পড়ছে, কারণ চাঁদের এনার্জি বাড়ছে। নিউ মুন থেকে ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। কিভাবে গ্রোথ হচ্ছে? চাঁদের এনার্জি, ওই চাঁদ বা মুন প্রত্যেক দিন আপনার যে জিনিসগুলো আছে, আপনি যেগুলো সিলেক্ট করেছেন তার উপরে এনার্জি দিচ্ছে এবং প্রত্যেক দিন আপনার মাইন্ডের পাওয়ার বেড়ে যাচ্ছে। প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এইভাবে কিন্তু চাঁদ গ্রোথ হচ্ছে। যত চাঁদের গ্রোথ হচ্ছে তত ভাইব্রেশন আপনার ওই প্রবলেম এরিয়ার উপর আসছে। যাদের যেটা প্রবলেম সেখানে সিলেক্ট করুন এবং ওই মুন এনার্জি দিতে থাকুন এবং দেখুন ধীরে ধীরে আপনার প্রবলেম কিভাবে সলভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন,
4 দিন, 5 দিন, এইভাবে দিন যায়, চাঁদের এনার্জি বাড়তে থাকে এবং আরও বেশি উজ্জ্বল হচ্ছে। আপনার ব্যবসায় যে কোম্পানির লেখা আরও বেশি উজ্জ্বল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বা আপনার রাষ্ট্রের মধ্যে, আপনার গ্রামের মধ্যে হতে পারে, আপনার শহরের মধ্যে হতে পারে। আপনি যেটুকুর মধ্যে ব্যবসা করছেন সেটুকু নিয়ে ভাবুন যে আপনার কোম্পানির নাম ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। আপনার রিলেশনশিপ যদি প্রবলেম থাকে তাহলে রিলেশানে দেখুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই এনার্জি যাচ্ছে, দুজনের মধ্যেই যাচ্ছে এবং রিলেশানে গ্রোথ হচ্ছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। যত এনার্জি বাড়ছে তত কিন্তু পজিটিভ এনার্জি আমরা পাচ্ছি। যারা লো কনফিডেন্সে ছিলেন দেখুন ধীরে ধীরে আপনার মনের মধ্যে কিন্তু হাইলি এনার্জি আসছে, হাইলি পজিটিভ এনার্জি আপনার মধ্যে গ্রোথ হচ্ছে। লো থেকে ধীরে ধীরে আপে যাচ্ছে। যত দিন যাচ্ছে চাঁদটাকে দেখুন, নিউ মুন থেকে ধীরে ধীরে কতটা বেড়ে গেছে, মিডল পজিশানে এসে গেছে। যতটা মুন এনার্জি আপনার প্রবলেম এরিয়ার মধ্যে পড়ছে ঠিক ততটাই প্রবলেম এরিয়া মানে অন্ধকার, সেখান থেকেই মুন এনার্জি গিয়ে চাঁদের আলো গিয়ে অন্ধকারকে দূর করে দিচ্ছে। শুধু ভাবতে থাকুন, মনের মধ্যে সেই ভাইব্রেশন আনতে থাকুন। দেখুন আপনার ভাইব্রেশন কিভাবে আপনার প্রবলেম সলভ করে দেয়। কারণ আমাদের মাইন্ড ব্রেন থটস ক্রিয়েট করে এবং ভাইব্রেশন আমরা ইউনিভার্সে থ্রো করি এবং ইউনিভার্স সেইভাবেই আমাদের গিফট করে। ঠিকভাবে ভাইব্রেশন নিয়ে আসুন, ভাবতে থাকুন, আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চাঁদের এনার্জি যত বেশি বাড়ছে তত ধীরে ধীরে আপনার এনার্জি আরও গ্রোথ হচ্ছে। রিলেশনশিপ ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছে। হতে পারে লাভ পার্টনার, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মা ছেলে, যে কোনো কারোর সাথে রিলেশনশিপ সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। মুনলাইটের এনার্জি পড়ায় সমস্ত অন্ধকার দূর হয়ে যাচ্ছে আর আলোয় ভরে যাচ্ছে। যখন জানবেন যে পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, আমাদের মাইন্ড থটস ক্রিয়েট করছে পজিটিভলি। ব্যবসায় উন্নতি ধীরে ধীরে হচ্ছে, আপনার কাজকর্ম আরও বেড়ে যাচ্ছে, আপনি কাঁচামাল আরও কিনতে পাচ্ছেন এবং সুন্দরভাবে সেগুলো বিক্রি করতে পাচ্ছেন। আপনি আয় পেয়েছেন, আপনি হাতে টাকা গুনছেন, আপনার মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে, আপনি সুন্দরভাবে গ্রো করছেন আপনার এই বিজনেসে। আপনার লো কনফিডেন্স থেকে আপনি এখন কতটা হাইলি পজিটিভ এনার্জি ইনক্রিজ করেছেন দেখুন। এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো আপনি সব কিছু করতে পারবেন, করতেই হবে। কারণ আমাদের ভেতরেই আছে সেই আন্দরণী শক্তি, যেটা পাওয়ার, সেই পাওয়ারটা হারিয়ে গিয়েছিল। মন কিন্তু আমাদের সেই পাওয়ারটা এনে দিচ্ছে। সেই জন্যে নিউ মুন মেডিটেশন কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত। এখন চাঁদটা অনেকটা গোল হয়ে গেছে। ধীরে ধীরে দেখুন আপনার প্রবলেম এরিয়া কত সলভ হয়ে গেছে, কতটা লাইটিং এনার্জিতে ভরে গেছে, কতটা প্রবলেম সলভ হয়ে গেছে। ধীরে 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 মুনের এনার্জি আরও বেড়েই চলেছে। দেখুন আপনার রুম কিন্তু ঝলমল করছে মুনের আলোয়। ভালো করে ফোকাস করুন, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সমস্ত প্রবলেম ধীরে 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 আলোতে ভরে যাচ্ছে, মুন লাইটে ভরে যাচ্ছে এবং আপনার মাইন্ড থটস লেভেল ধীরে ধীরে পজিটিভলি চেঞ্জ হচ্ছে। আপনার মনে একটা অপার শান্তি আসছে। ফিল করুন, একটা শান্তি ফিল করছেন। বডির মধ্যে যে থকান ছিল, যে কষ্ট ছিল, এখন আরও এনার্জেটিক ফিল করছেন।
মনের কল্পনায় চারিদিকে তাকিয়ে দেখুন, সব কিছু যেন অনেক বেশি সুন্দর লাগছে। আপনার কাছে যে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমের সলিউশন আপনি নিজেই বের করতে পারছেন। যদি বাড়ির মধ্যে, ভিটের মধ্যে নেগেটিভ এনার্জি ছিল, তাও দেখুন এই মুন এনার্জিতে, মুন লাইটে ঝলমল করছে আর সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে। কল্পনা করুন আপনার রুম, আপনার বাড়ি, আপনার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের দেখুন এই লাইটে ঝলমল করছে। জানবেন লাইট ইজ পজিটিভ এনার্জি আর ডার্ক ইজ নেগেটিভ এনার্জি। তো অন্ধকার যখন চলে যায়, অটোমেটিক্যালি আমাদের লাইটিং এনার্জি আসে এবং আমরা পজিটিভ ফিল করি। আপনার ব্রেন অনেক কিছু থটস ক্রিয়েট করার জন্য রেডি হয়ে গেছে, অবশ্যই পজিটিভলি। আপনার কাছে এখন অনেকগুলো সলিউশন এসে গেছে, অনেক রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। কি করলে কি হবে, কোনটা থেকে কি হবে, কোনটা ভালো হবে, কিভাবে থাকলে ভালো হবে, এখন বুঝতে পাচ্ছেন যে অনেক রাস্তা আপনার কাছে কিন্তু এসে গেছে। পরমেশ্বর, ইউনিভার্স, প্রকৃতি, নেচার, মুনলাইট এবং আপনার থটস সবাই কিন্তু আপনাকে সাহায্য করছে। নো প্রবলেম, অলওয়েজ সলভ। এখন অবশেষে ফুল মুন আসছে। ফুল মুন দেখুন, দেখতে থাকুন মনের কল্পনায়। ফুল মুন, নীল আকাশ, একটা বড় ফুল মুন। কি ভালো লাগছে তো ফুলমুনটা দেখে। মুখের মধ্যে স্মাইল নিয়ে আসুন, ফুলমুনটাকে দেখুন। কত এনার্জি, কত এনার্জেটিক একটা বড় হলুদ কালারের মন, যেন এক মুখ হাসি নিয়ে এসেছে আমাদের সবার জন্য। সবার জন্য বলছে, নাও আমি পজিটিভ এনার্জি নিয়ে এসেছি, সবাই নিয়ে নাও আমার থেকে। চাঁদের কিরণ, মুন লাইট আমাদের প্রত্যেকের কাছে আসছে এবং আমরা সেই মুন লাইটে স্নান করছি। এই মুনলাইট কল্পনা করুন আপনাদের প্রত্যেকের বাড়ির রুমের মধ্যে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের ওপর, আপনার দোকান ঘর, অফিস ঘর, ব্যবসার জায়গা, আপনার এডুকেশন রুম, স্টাডি রুম এবং আপনার পুরো বডিতে, আপনার তিজোরিতে, যেখানে যেখানে মনে করছেন সেখানে সেখানে এই মুনলাইট কল্পনা করুন, মুনলাইট এসে সেই জায়গায় পড়ছে। মুনের এনার্জি যখন ফুলমুন হয় তখন হাইলি পিক আপে থাকে পজিটিভ এনার্জি। সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবার, সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে এখন আপনার। আপনার কাছে আছে সেই শক্তি। ফিল করুন পরমাত্মা আপনার ভেতরে যে শক্তি দিয়ে পাঠিয়েছিল, সেই শক্তি হারিয়ে গিয়েছিল কোনো ভুল কারণে, কোনো নিজেদেরই ভুলে, কোনো ডিপ্রেশনে। আজ সেই সমস্ত নেগেটিভ এনার্জি পুড়ে ছাই হয়ে গেল এবং সেখান থেকে চলে এলো হাইলি পজিটিভ এনার্জি। মুন লাইট সম্পূর্ণরূপে সেই ব্ল্যাক এনার্জিকে ঢেলে দিল এবং ব্ল্যাক এনার্জি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়ে অনেক সুন্দরভাবে লাইটিং মুনের চাঁদের জ্যোতিতে ভরপুর হয়ে গেল এবং সেখান থেকেই আপনি পজিটিভিটি ক্রিয়েট করতে পারছেন। মনের কল্পনায় দেখতে থাকুন, ভাবতে থাকুন, আপনার যে প্রবলেম ছিল সমস্ত কিছু সলভ হয়ে গেছে। আপনার কাছে এখন অনেক রাস্তা, আপনার কাছে এখন বুদ্ধি আসছে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনি আপনার ব্যবসায় উন্নতি করবেন,
কিভাবে আপনি ভালো পড়াশোনা করবেন, কিভাবে ভালো চাকরি পাবেন, সেই রাস্তা কি করলে কি হবে, এবং আপনার বডিকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার এনার্জিটাকে কিভাবে হাইলি নিয়ে যাবেন, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে আছে। আপনার রিলেশনশিপ কত সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয়ে গেছে, এবং রিলেশনের যে প্রবলেম এসেছিল সেই ভুলটা আপনি ধরতে পেরে গেছেন, এবং সেইটাকেই উপড়ে ফেলে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো নিউ মুন থেকে আমরা এই মেডিটেশনটা করছি। আজ ফুল মুন হয়ে গেল মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমরা নিউ মুন থেকে মেডিটেশন শুরু করলাম, ফুল মুনে এসে শেষ করছি। এই ফুল মুনের সমস্ত এনার্জি যতটা বেশি আপনি অ্যাবজর্ব করতে পারবেন, জানবেন, ততটাই আপনি প্রবলেম আরও বেশি বেশি সলভ করবেন, এবং ধীরে 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 আপনার এনার্জি আরও উপরে উঠছে, আরও উপরে উঠছে, আরও উপরে উঠছে, এবং প্রকৃতির সংযোগ আপনার থটস লেভেলকে হাইলি পজিটিভ দিকে নিয়ে যাবে। আপনার থটস লেভেলকে সবসময় এনার্জেটিক রাখবে। আপনার দেখার ভাবনা, বলার ভাবনা, চলার ভাবনা সমস্ত কিছু বদলে গিয়ে হাইলি ফুল মুনের মতো থাকবে। আপনি যখন কোনো কিছু ব্যবসা নিয়ে বলবেন, তখন দেখবেন এক কথাতেই 100খানা কথার আপনি কথা বলেছেন। আপনার বডিকে ঠিকভাবে গ্রোথ রাখতে গেলে দেখছেন যে তার সলিউশন আপনার নিজের হাতের কাছেই আছে। রিলেশনশিপ যা প্রবলেম ছিল, সমস্ত কিছু প্রবলেম সলভ। এখন ফুলমুনের দিকে দেখুন। ফুলমুনের এনার্জি মনের কল্পনায় দুটো চোখ দিয়ে নিতে থাকুন, কারণ চোখ হলো আমাদের ভীষণ সেন্সিটিভ এনার্জি। চোখ খুলুন, কিন্তু মনের কল্পনায় মনে মনে করুন আপনি চোখ খুলে সেই চাঁদের এনার্জি নিচ্ছেন এবং ফুল বডিতে যাচ্ছে। আপনার থটস লেভেল, যেখানে ব্রেন, সেখানে যা কিছু নেগেটিভ এনার্জি আছে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। আপনার ব্রেনের মধ্যে মন এনার্জি এন্টার করছে, এবং আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে ব্রেনের মধ্যে, মাথার মধ্যে, পুরো বডির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে, পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, থটস ক্রিয়েট হচ্ছে, এবং আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের এনার্জি। হাইলি ফুলমুন এনার্জিতে হাইলি এনার্জি আমরা নিজেরাই কিন্তু ক্রিয়েট করতে পারবো। মনের কল্পনায় ফিল করুন আপনার পুরো বডিতে ফুলমুনের এনার্জি আছে, কারণ আপনি নিজেই একজন পজিটিভ পারসন। আপনি নিজেই পরমপিতা পরমেশ্বরের সেই শক্তির অংশ। আপনার ভেতরেই আছে সেই পরম শক্তির বাস। শুধু ভুলে গিয়েছিলেন, আজ মনে পড়ল তো? ধীরে ধীরে আপনার ভেতরে সেই শক্তিকে জাগৃত করুন। মনের কল্পনায় বলুন, আই অ্যাম পাওয়ার, আই অ্যাম পাওয়ার, আই অ্যাম পাওয়ার। আমি সেই শক্তি যা সব কিছু করতে পারি। আমি সেই শক্তি যা সব কিছু করতে পারি। আমি সেই শক্তি যা সব কিছু করতে পারি। আমার মধ্যেই সেই বলার ক্ষমতা, চলার ক্ষমতা এবং কিছু করে দেখাবার ক্ষমতা আছে। আমি নিজেকে বিশ্বাস করি। আমার মধ্যে কনফিডেন্স লেভেল হাইলি হয়ে গেছে। আমি নিজেকে সম্পূর্ণ বিশ্বাস করছি এবং আমার কনফিডেন্স লেভেল সম্পূর্ণ হাইলি এনার্জিতে পরিণত হয়ে গেছে। আমি যে কোনো সমস্যার সমাধান নিজেই করতে পারবো এবং খুব ইজিলিভাবে। নিজের মাইন্ডে এই কমান্ড দিন, এই কমান্ড আপনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। I am fully positive energy. I am fully positive energy. I am fully positive energy. I am pure soul. I am pure soul. I am pure soul. আমি সত্যকে বিশ্বাস করি, সত্যের পথে চলছি। আমার ভেতরের পরমাত্মার যে অংশ আছে
ঈশ্বর আল্লাহ গডের যে অংশ আছে, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। আমার গোল আমি নিজেই অ্যাচিভ করতে পারছি। আমার ভেতরে সেই পরম শক্তি জাগৃত করতে পারছি আমি নিজেই। ইউনিভার্সের কৃপায়, পরমেশ্বরের কৃপায়, ঈশ্বর আল্লাহ গডের কৃপায়, মনের কৃপায় এবং প্রকৃতির এনার্জিতে আমি নিজেকে বিশ্বাস করি। আমি নিজেকে সম্পূর্ণ বিশ্বাস করলাম আমি পরমাত্মার অংশ। আমি সব কিছুর বিষয়ে হাইলি পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারি। আমার মধ্যে আছে সেই শক্তির ভাণ্ডার। সেই শক্তি ধীরে ধীরে আমি নিজেই বাড়াতে পারছি। আমি সেই হাইলি পজিটিভ এনার্জি আমি সব কিছু করতে পারছি। আমি সব কিছু করতে পারছি। আমি সব কিছু করতে পারি। নিজেকে এই কমেন্টগুলো দিতে থাকুন এবং নিজের এনার্জিটাকে বাড়াতে থাকুন মনে মনে। সত্যিই আমরা সবাই সব কিছু পারি। আমাদের ভেতরকার সেই শক্তিকে জাগৃত আমরা করে নিচ্ছি নিউ মুন টু ফুল মুন, এই মুনের এনার্জি দিয়ে। এখন চলছে হাইলি ফুল মুন মেডিটেশনের মাধ্যমে, রিয়েলিটিতে নয়, মেডিটেশনের মাধ্যমে চলছে হাইলি ফুল মুন। আমরা এই ফুল মুনে নিজেকে কমেন্ট দিচ্ছি যে আমি হাইলি পজিটিভ এনার্জি, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি ধারণ করে আছি। আই এম পজিটিভ, আই ক্যান ডু এভরিথিং। আমি সব কিছু করতে পারি। আমার মধ্যেই আছে সেই ব্রহ্মাস্ত্র। আমি জিততে পারি সব কিছু। আমি স্বীকার করলাম আমি সম্পূর্ণ সুস্থ। আমি স্বীকার করলাম আমি সম্পূর্ণ সুস্থ। আমি স্বীকার করছি আমি সম্পূর্ণ সুস্থ। আই এম ভেরি পজিটিভ, আই এম ভেরি পজিটিভ, আই এম ভেরি পজিটিভ, আই এম ভেরি এনার্জেটিক, আই এম ভেরি এনার্জেটিক, I am very energetic. I am power, I am power, I am power. পুরো বডিতে এনার্জি ফিল করুন। মুনলাইটের ফুললি মুন এনার্জি, ফুল মুন এনার্জি আপনার মধ্যে এসে গেছে। কমেন্টের মাধ্যমে আপনার থটস ক্রিয়েট হয়ে গেছে এবং মাইন্ড বিশ্বাস করেছে। আপনি ফুল বডিতে দেখুন কিভাবে এনার্জির খেলা এবং এই ভাইব্রেশনের খেলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে, মানুষের সঙ্গে, পৃথিবীর সঙ্গে। দেখুন কিভাবে নিজের বডিতে আপনি নিজেই এনার্জেটিক ফিল করছেন, নিজেই কিন্তু ক্রিয়েট করেছেন শুধুমাত্র কমেন্টের মাধ্যমে। শুধুমাত্র আমার কমেন্টের মাধ্যমে আমি যে কমেন্ট দিচ্ছি আপনাদের, যে কমেন্ট করছি আপনাদের থটসে গিয়ে হ্যামারিং করছে এবং এই হ্যামারিং ধীরে ধীরে আপনার পুরো বডিতে ছড়িয়ে পড়ছে, স্প্রেড হয়ে যাচ্ছে। আপনি নিজেকে ফিল করুন, এনার্জেটিক ফিল করুন, এনার্জেটিক ফিল করুন। ইউ আর এনার্জি, ইউ আর ফুললি হাইলি এনার্জি, পজিটিভ এনার্জি। আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান ডু এভরিথিং, আই ক্যান ডু এভরিথিং। ফিল করুন এই ফুলমুনের এনার্জি। দেখুন পুরো বডি আপনার এনার্জিতে ভরে যাচ্ছে। এখন মনকে ধন্যবাদ দিন। হে ফুলমুন, হে প্রকৃতি, হে ইউনিভার্স, আমাকে সুন্দরভাবে হাইলি পজিটিভ এনার্জিতে নিয়ে আসার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে সুন্দরভাবে এনার্জাইটিক করার জন্য এবং আমার সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আমি অনেক ধন্যবাদ দিলাম, অনেক ধন্যবাদ দিলাম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি নিজেকে ভালোবাসি, তাই যা কিছু করেছি নিজেকে ক্ষমা করলাম। নিজেকে বলুন, আমি নিজেকে ভালোবাসি, তাই যা কিছু প্রবলেম ক্রিয়েট করেছিলাম নিজেকে ক্ষমা করলাম। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এর মানে আপনি নিজেকে ভালোবাসলে তাই নিজেকে ক্ষমা করেছেন। কারণ আমরা প্রত্যেককে ক্ষমা করতে পারি, নিজেকে কখনোই আমরা ক্ষমা করার দৃষ্টিতে দেখিনি। সবসময় আমরা নিজের উপর দোষ চাপাই। সেই জন্য এখানে বলুন, আমি নিজেকে ভালোবাসি। আপনি নিজেকে ভালোবাসুন। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। নিজেকে ধন্যবাদ দিন, নিজের নাম নিন, নিজের নাম নিয়ে বলুন, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ আপনার ভেতরেই আছে সেই পরমেশ্বরের অংশ। আপনি সেই পরমেশ্বরের অংশ। ফিল করুন, এনার্জেটিক ফিল করুন। মুখের মধ্যে স্মাইল নিয়ে আসুন, মুখের মধ্যে হালকা স্মাইল নিয়ে আসুন। বডিতে রিল্যাক্স ফিল করুন, এনার্জেটিক এবং রিল্যাক্স ফিল করুন। পুরো বডিতে কিন্তু একটা এনার্জির খেলা চলছে, আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। এখন আমাদের মেডিটেশন কমপ্লিট হয়ে গেছে। হুড়োমুড়ি করে উঠবেন না। আপনার বডির মধ্যে যে এনার্জিটা চলছে, সেই এনার্জিটিকে ধীরে ধীরে বডির মধ্যে স্প্রেড হতে দিন। আমি আপনাদের ধীরে ধীরে জাগৃত করে দেব এবং দেখবেন তারপরে বডিকে ধীরে ধীরে নাড়াতে পারছেন। এখন বডি সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে আছে, আপনার সম্পূর্ণ নাড়াতে ইচ্ছা করছে না, যেন মনে হয় এইভাবেই শুয়ে থাকি। আপনি চাইলে এই অবস্থায় আরও আধ ঘন্টা শুয়ে থাকতে পারেন। যদি ঘুম আসে ঘুমিয়ে নিন। দেখবেন যখন ঘুম ভেঙেছে, যখন উঠছেন, বডিতে কতটা এনার্জি ফিল করছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি নিজে কি করেছেন। বডি কতটা এনার্জেটিক, কতটা পিসফুল এবং কতটা ভালো লাগছে আপনার। এখন ধীরে ধীরে আমি ওঠার টেকনিকটা করে দিচ্ছি। আপনি যেখানে শুয়ে মেডিটেশন করছেন, আপনি ফিল করুন যে আপনি নিজের বডিতে কনসিয়াস হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। 1, 2, 3, 4, 5 আপনি বডিতে কনসিয়াস হয়ে যাচ্ছেন। বডি কনসিয়াস হয়ে যান। আপনার বডি বিছানার মধ্যে পড়ে আছে বা ফ্লোরে চাদরের মধ্যে পড়ে আছে। ধীরে ধীরে বডিকে নাড়ান। একটু একটু করে পা, হাত, কোমর, পিঠ আস্তে আস্তে নাড়ান, মুভ করুন আস্তে আস্তে। একটু বডিটাকে স্ট্রেচ করুন, হাত দুটোকে স্ট্রেচ করুন। একটা শ্বাস নিন, একটা স্মাইল করুন, সুন্দর স্মাইল। দারুণ লাগছে আপনাকে। আপনার এই স্মাইলটাই তো সব সময় থাকা চাই, তবেই জানবেন আপনি সমস্ত জায়গায় স্মাইল পাচ্ছেন। একটা স্মাইলের অনেক দাম। এই মেডিটেশনটা মাত্র একবার করলেন, দেখুন তো কত এনার্জেটিক ফিল করছেন। মনে হচ্ছে না যে আমি সব কিছু করতে পারবো? বিশ্বাস হলো তো? তাহলে এবার ভাবুন যে নিউ মুন থেকে যদি ফুল মুন পর্যন্ত এই মেডিটেশনটা প্রত্যেক দিন একবার করে হলেও করেন বা দুবার করে। কেন দুবার করে বলছি? গাইডেড মেডিটেশান, এটা সম্পূর্ণরূপে গাইডেড করা আছে এবং এনার্জি দেওয়া আছে এই মেডিটেশনের মধ্যে। এবং যে আমরা সাবকনসিয়াস মাইন্ড আমাদের জাগৃত থাকে যখন আমরা ঠিক ঘুমোতে যাই এবং ঘুম থেকে যখন উঠি। সেই জন্যে দুবার যদি আমরা এই মেডিটেশনটা করে নিই, তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে হ্যামারিং হবে এবং এনার্জি ধীরে ধীরে আপনার স্প্রেড হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে অটোমেটিক্যালি আপনি রাস্তা পেয়ে যাচ্ছেন
আপনারই প্রবলেম সলভ করার জন্য, এবং এনার্জেটিক ফিল করবেন ধীরে ধীরে। তো এইভাবে আপনি প্রত্যেক দিন ফুল মুন পর্যন্ত মেডিটেশনটা করুন। এবং যারা চাইছেন যে প্রবলেম ডিপলি ছিল, তো তারা কি করবেন, নিউ মুন টু নিউ মুন করবেন। নিউ মুন টু নিউ মুন মেডিটেশনটা প্রত্যেক দিন একবার করে বা দুবার করে করুন। বিশ্বাসের সঙ্গে করবেন, বিশ্বাস নিয়ে করবেন, কারণ আমি এখানে একবার মেডিটেশনেই আপনাদের সেই এনার্জি ফিল করিয়ে দিয়েছি। আর যারা চাইছেন 21 দিন করবেন, 21 দিন করুন, কিন্তু ফুল মুন পর্যন্ত অবশ্যই করুন নিউ মুন থেকে। যাদের কাছে এই ভিডিওটা নিউ মুনের পরে পৌঁছেছে, ফুল মুন আসতে হয়তো 5 দিন টাইম আছে, বা 15 দিন টাইম আছে, বা 2 দিন টাইম আছে, বা ফুল মুনের দিনে পেয়েছেন, যেদিনেই পান না কেন সেই দিনেই করুন, কোনো অসুবিধা নেই তাতে। কারণ এখানে মুনের এনার্জি মেডিটেশনের মাধ্যমে একদম প্রথমা থেকে ফুল মুন পর্যন্ত দেয়া আছে। কিন্তু এটা প্রত্যেক দিন করলে আপনাদের রেজাল্ট আরও ভালোভাবে আসবে। আমি চাই আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের প্রবলেম সলভ করে ফেলুন এই নিউ মুন থেকে ফুল মুনের এনার্জি দিয়ে। এখন যখন আপনারা উঠবেন, মেডিটেশন থেকে যখন উঠবেন, তখন উঠে সবার প্রথম চোখে মুখে জল দেবেন এবং একটু জল খেয়ে নেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি এনার্জি আপনার কনসিয়াস হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর যেভাবে একটা স্মাইল করেছিলেন ওইভাবে সুন্দর স্মাইল আপনার মুখে সবসময় রেখে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার রূপ সৌন্দর্যেরও চেঞ্জ আসছে, আপনার পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, এবং আপনাকে কেউ ছোট করতে পারছে না সহজে, কেউ ছোট বড় কথাও বলতে পারছে না সহজে। সবসময় নয়, যখনই কারোর সঙ্গে কথা বলবেন অন্তত একটু স্মাইল করে কথা বলুন, ছোট ছোট করে কথা বলুন। দেখবেন আপনার লাইফ আপনি নিজেই চেঞ্জ করতে পারছেন। আজকের মতো মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।